করে নেন। আর এই করে আপনার কাবিরা গুনাহ মাফ আর সাগিরা গুনাহ আপনার এই নামাজের মাধ্যমে মাফ, উযুর মাধ্যমে মাফ, রোজার মাধ্যমে মাফ। তো যাক, এখানে এই নামাজের আপনার সংবাদ। আর একটা মাত্র হাদিস বলবো, যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসটি হচ্ছে যে বাশশিরিল মুসাইয়িনা ফিল যুলাম ইলাল মাসাজিদ বিন নূরিত তাবিল কিয়ামাল কিয়ামা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে সুসংবাদ দিয়ে দিন, আপনি সুসংবাদ দিয়ে দিন কোন নামাজীদেরকে? ওই সব নামাজীদেরকে যারা অন্ধকারে মসজিদে আছে। কিসের সুসংবাদ? যে কিয়ামতের দিন তাদেরকে সম্পূর্ণ আলো জ্যোতি দেওয়া হবে, জ্যোতি দান করা হবে। আপনি ভাবছেন কিয়ামতের দিন সাধারণ দিন? 50,000 বছরের দিন। আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 10,500 বছর। আদম থেকে এখন পর্যন্ত প্রায় 10,500 বছর মাত্র। আল্লাহ রাসূল থেকে এখন পর্যন্ত প্রায় 1450 বছর মাত্র। তাতে কত কি হলো, কত বিল্ডিং, কত কি দেখছেন। দুনিয়া কত বাদশা, কত কি আসলো, কি হলো না হলো দেখছেন, শুনছেন আর করে আসলেন। তো সেটা হচ্ছে 50,000 বছরের দিন। সেই দিনে কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না, ছায়া থাকবে না। ছায়া অর্জন করবে ওই কিছু 7 প্রকার লোক। আলো থাকবে না। আপনি চলবেন, ফিরবেন, যেখানে যাবেন উঠোট লাগবে, পড়বেন, অন্ধকারে এখানে লাগবে, ওখানে লাগবে। কিন্তু যদি আপনি মনে করেন যে সেই 50,000 বছরের দিনে আমি যেন আলো গ্রহণ করতে পারি, আলো পাই, আল্লাহ যেন আমাকে আলো দান করেন, সেই আলো জ্যোতির মাধ্যমে আমি ঠিকভাবে চলাফেরা করতে পারবো। আমার উঠোট লাগবে না, খটকা লাগবে না, কোথাও পড়বো না, ঠিকভাবে চলাফেরা করতে পারবো। তাহলে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তাদেরকে সুসংবাদ কিসের দাও? যে তোমরা যদি আলো পাবে, যদি 2 অন্ধকারের নামাজে মসজিদে আসো। 2 অন্ধকার মধ্যে ঈশা এবং ফজর। তার মানে কি, ঈশা আর ফজরের নামাজে যারা মসজিদে আসবে, উপস্থিত হয়, জামাতে নামাজ পড়ে, তাদের জন্য এই সুসংবাদ। যদি এই 2 নামাজে বাড়িতে পড়ে আর বাকি 3 ওয়াক্ত মসজিদে আসে না, এই সুসংবাদ থেকে তারা বঞ্চিত। নামাজ পড়ে ঠিক, কিন্তু মসজিদে আসে না ফজর ঈশায়ে, তাহলে তারা এই সুসংবাদ থেকে বঞ্চিত। আর যারা মোটেই নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তাদের অবস্থা কি হতে পারে? আলো পাবে? আলো তো দূরের কথা, আমার যেটা ফতোয়া, আমার নিজের ফতোয়া না, শেখ ইবনে উসাইমিন থেকে নে শেখ ইবনে বাজ, তিনি বিশ্বের বড় আলেম ছিলেন, বিশ্বের বড় আলেম। ওনা এবং সৌদি আরবের যত বড় বড় আলেমদের ফাতাওয়া লাজনা দায়মা বলে একটা সংগঠন, তাদের সেখান থেকে যেটা মানে ফতোয়া বের হয়, সৌদি আরবের বড় বড় আলেমদের পক্ষ থেকে যেটা ফতোয়া বের হয়, তাতে সবারই ঘোষণা যে সে ইসলামের আওতা থেকে বেরিয়ে, সে কাফের, নামাজ ত্যাগকারী। আর যারা নামাজে জামাতে অবহেলা করে, মসজিদে আসতে অবহেলা করে, অলসতা করে, তাদের অনেক শাস্তির কথা এসছে। সেগুলো থেকে আমি গেলাম না, যেহেতু সময় আমার সাথে এক অর্নিং চলে এসছে। তো আমি এই সময়ের মধ্যে বলবো যে নামাজ পড়ি ঠিক, কিন্তু আমি মসজিদে গেলাম না, আর বিশেষ করে ফজর ঈশায়ের নামাজে গেলাম না, তাহলে আমি ওই সুসংবাদ থেকে বঞ্চিত। আরেকটা কথা জেনে নিন, 2000 সালের দিকে, তখন আমি সৌদি আরবে যাই, একটা আরবি পেপারে এসেছিল, সেই কালে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেই কালের প্রেসিডেন্ট, তিনি এই ঘোষণা দিয়েছিলেন যে মুসলমানরা আমাদের কাছে তখনই জয়ী হবে যতক্ষণ পর্যন্ত তাদের মসজিদে ফজরের নামাজে মুসাল্লিদের সংখ্যা জুমার মতো না হবে। মানে কি, যে আমরা এমন ধরনের মুসলমান, একটু আগে শেখ মুখতার হোসেন সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন যে নামাজি বেনামাজি হবে কমিটি, আর এই ওই, আমি ওদিকে যাচ্ছি না, যে এই কি কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই নামাজ ইসরায়েল, ঠিক, যে ইসরায়েলের প্রেসিডেন্ট বলছেন যে যত মুসলমানরা তখনই আমাদের উপর জয়ী হতে পারবেন যখন তাদের মসজিদে ফজর নামাজের মানে
লোক সংখ্যা, মুসল্লিদের সংখ্যা, নামাজীদের সংখ্যা জুমার মতো হবে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা জুমার নামাজকে ফরজ মনে করি, গুরুত্ব দিই, ওর মূল্যায়ন করি, বলে যাই, বাড়ি থেকে প্রায় সবাই যায়, যারা নামাজ পড়ি না তারাও যায়, যারা পড়ি তারাও যায়, এটা আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু ফজরের নামাজে মূল্যায়ন করলেন, এশার নামাজে এক কাজ ছিল মূল্যায়ন করতে হবে, এখন হয়তো কিছুটা হয়, কিন্তু ফজরের মূল্যায়ন এখন পর্যন্ত হয় না। আর না হওয়ার কারণ যে যারা একদিকে আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকদের উপর ইন্না আসকালা সালাত আলাল মুনাফিকিন আল ফাজর ওয়াল ইশা, মুনাফিক যারা তাদের উপর সবচেয়ে ভারী নামাজ ফজর এবং ইশা। একদিকে ফজর ইশা তাদের উপর ভারী নামাজ, আর অপরদিকে যারা মুমিন, যারা এই নামাজের জন্য প্রস্তুত তাদের জন্য সুসংবাদ। এখন বলতে চাই যে জুমার নামাজ যেই পরিমাণ মানে গুরুত্বপূর্ণ, তার যেভাবে মূল্যায়ন করা উচিত, তার মূল্যায়নটা আমরা 100% না হলেও 95% করছি। কিন্তু জুমার নামাজের চেয়ে ফজরের নামাজের যে মূল্যায়ন আরো বেশি করা উচিত, সেই দিকে আমাদের খেয়াল নেই। না রাহে বাসনা বাজে বসেনি, তিনি প্রেসিডেন্ট, তিনার আসলে উনি জানছেন যে মুসলমানরা এইভাবে ফজর নামাজে এইভাবে পূর্ণ সংখ্যায় উপস্থিত হবে, আর না তারা আমাদের উপর জয়ী হবে। কেন একথা উনি বললেন? কেন যে জুমার নামাজে মুসল্লিদের গম 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 করে, নামাজ মসজিদ থেকে বের হলে শুধু মুসল্লি, নামাজি, ওই মসজিদে লোক মনে হচ্ছে বের হচ্ছে, ওখানে লোক বের হচ্ছে। আর ফজরের সময় 2 জন 4 জন গুরুত্ব মূল্যায়ন করে না, তাদের ইমানের দুর্বলতা। আর গম গমটা ফজর টাইমে নেই, তো অন্য